এই সময় নানা ঘটনায় আলোচিত মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটিতে নির্ধারিত সময়ে পৌঁছতে না পারা কর্মীর সংখ্যা কত? সরকারি বেসরকারি তথ্যে যে ভিন্নতা, এটি ক্ষতিগ্রস্ত করতে পারে দেশের অন্যতম বৃহৎ এই শ্রমবাজারকে, মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা। তাই সব পর্যায়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান তাদের। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের জন্য অন্যতম বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়া। গত 2 বছরে দেশটিতে বাংলাদেশি কর্মী গিয়েছে অন্তত 5.5 লাখ। গত মাসের 31 তারিখ বাংলাদেশ সহ 15টি দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করেছে মালয়েশিয়া। ভিসা হাতে পেয়েও নির্ধারিত সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পৌঁছতে পারেনি অনেক শ্রমিক, যার হিসাব নিয়েছিল জটিলতা। মঙ্গলবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ায় পৌঁছতে না পারা 3000 জনের আবেদন পেয়েছেন তারা। যে কোনো ভুল তথ্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার শুরু করতে চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করেন অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বাইরাকে যৌথভাবে এর সমাধানের আহ্বান তার। বাইরা এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা যৌথভাবে যদি এই যেসব কর্মীরা মালয়েশিয়া যেতে পারেনি, তারা যদি তাদের কাছ থেকে অর্থ নিয়ে থাকে, তাহলে আমার কাছে মনে হয় এটা বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। 3-4-5 হাজার কর্মীকে যদি সলিউশন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাইরের পক্ষ থেকে করতে না পারে, দুঃখজনক। মালয়েশিয়ায় পৌঁছতে না পারা কর্মীদের অর্থ ব্যয় নিয়ে চলছে নানা প্রচারণা। অভিবাসন বিশ্লেষকরা মনে করেন, যে কোনো ভুল তথ্য বৃহৎ এ শ্রমবাজারকে ক্ষতি করতে পারে, যাতে লাভবান হবে তৃতীয় কোনো দেশ। 14 দেশ যখন খুলে দেবে, এমন কোনো প্রচারণা যেন না হয় যেটাতে ওরা সংক্ষুব্ধ হয়, যেন বাংলাদেশ যেন আবার সেখান থেকে বাদ পড়ে না যায়। তাই আমরা খুব তাড়াতাড়ি এই বাজারে যাব। আপনারা শুনলে আরও অবাক হবেন, 22 মাসে বাংলাদেশ 5.5 লক্ষ লোক পাঠিয়ে দিয়েছে। নেপাল আমাদের কম্পিটিটর, ভারত আমাদের কম্পিটিটর, অন্যান্য আরও 12-13টা দেশ আমাদের কম্পিটিটর। সুতরাং আমরা এখানে অযথা যদি অসত্য তথ্য দিয়ে নিজেদের মধ্যে বিভ্রান্তি তৈরি করি, তাহলে কিন্তু এই সুযোগটি কিন্তু যে পার্শ্ববর্তী দেশগুলো আমাদের যারা কম্পিটিটর দেশ রয়েছে, তারা কিন্তু সেই সুযোগটা নিয়ে নেবে। মালয়েশিয়ার শ্রমবাজারের সাম্প্রতিক ঘটনায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন অভিবাসন বিশ্লেষকরা। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছেন, মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছেন, এই উদ্যোগকে স্বাগত জানাই। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।